কাল সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও কিন্তু খাবে না এই কয়েকটি খাবার। জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, অশান্তি, অর্থকষ্ট, দুর্ভাগ্যে ভুগতে হবে। সারা বছর মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ থেকেও বঞ্চিত হতে পারো। তাই বলবো এই বুদ্ধ পূর্ণিমার দিন কখনো ভুলেও এই তিনটে সবজি খেও না। তাহলে সামনেই আসতে চলেছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, অনেক কিছু নাম এই পূর্ণিমার। এই পূর্ণিমা বছরের প্রথম পূর্ণিমা। 12টি পূর্ণিমার মধ্যে এই পূর্ণিমা তিথিতে বিশেষ গুরুত্বপূর্ণ। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসে পূর্ণিমা তিথিকে বৈশাখী পূর্ণিমা বলা হয়, যা বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে ভগবান বুদ্ধদেবের জন্ম হয়েছিলেন। তিনি ভগবান শ্রীরূপ বিষ্ণুর নবম অবতার রূপে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয় ধর্মের মানুষের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি বিশেষ মাহাত্ম্য কারণ হলো বৈশাখী পূর্ণিমাও বছরের প্রথম পূর্ণিমা। তাই প্রত্যেকে খুব গৌতম বুদ্ধ যেমন জন্মগ্রহণ করেছিলেন, ঠিক এই দিনেই বোধিসত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন। বৈশাখী পূর্ণিমার দিন তিনি শরীর ত্যাগ করেছিলেন, মহাপূর্ণ নির্মাণ লাভ করেছিলেন। এই দিনে বৈশাখী পূর্ণিমার দিনই তিনি শরীর ত্যাগ করেছিলেন, অর্থাৎ মহাপুরী নির্মাণ লাভ করেছিলেন। সুতরাং এই একটি দিনে গৌতম বুদ্ধের জীবনে 3টি ঘটনা ঘটেছে। তাই এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। এই দিন এতটাই পবিত্র পুণ্য তিথি যে এই দিনে আমাদের সমস্ত কাজ বুঝে সুঝে করলে প্রত্যেকের মঙ্গল হবে। কোনো অনিয়ম, অশ্রদ্ধা কটু কাজ করলে সেই পাপের ফল সারা জীবন ভোগ করতে হবে। সংসারে নানা রকম দুঃখ কষ্ট নেমে আসতে পারে। তাই কিছু কাজ করলে আমাদের পুণ্য ফল লাভ করা যায়। তাই এই ভালো কাজগুলো করো। এবং এমন কিছু খাবার আছে যেগুলো ভুলেও গ্রহণ করা উচিত না, তাহলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য, অশান্তি, কলহ, রোগ, জ্বালা, যন্ত্রণা শিকার হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি প্রত্যেককে জানাবো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, কিভাবে পালন করবে এই পবিত্র পূর্ণ দিনে, কোন খাবারগুলো ভুলেও খাবে না। তাই প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা শ্রবণ করো এবং যদি ভালো লাগে একটা লাইক করে দাও এবং অন্যজনকে দেখার জন্য একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যদি নতুন কেউ হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবে। তাহলে প্রথমে বলবো এবছর 2025 সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে সোমবার, পূর্ব দিন বুদ্ধ পূর্ণিমা ইংরাজির 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার দিন। বুদ্ধ পূর্ণিমা তিথি ইংরাজির 11ই মে 2025, বাংলার 27শে বৈশাখ 1432 রবিবার দিন সন্ধ্যে 7:17 থেকে। বুদ্ধ পূর্ণিমা সমাপ্ত হবে ইংরাজির 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার রাত 9:29। পূর্ণিমার নিশি পালন হবে 11ই মে 2025 রবিবার দিন। ব্রত উপবাস পালন হবে 12ই মে 2025 সোমবার দিনকে। তাহলে উদয় তিথি মেনেই এই সোমবার দিন বুদ্ধ পূর্ণিমা প্রত্যেকে সুন্দর করে পালন করো। এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর বিশেষ নিয়ম রয়েছে, তাই প্রত্যেকে
ভোর ভোর উঠে সোমবার দিন 12ই মে সন্ধে 6:06 থেকে সন্ধে 7:42 পর্যন্ত শুভ সময় এই সত্যনারায়ণের পুজো। তাহলে সত্যনারায়ণের পুজো ভোর ভোর উঠে প্রত্যেককে সুন্দর করে সমস্ত কিছু উপাচার জোগাড় করে যেভাবে পূর্ণিমার পুজো করে নিজেই করো। আর গঙ্গা স্নানের শুভ সময় 12ই মে 2025 বাংলা 28শে বৈশাখ 1432 সোমবার সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই গঙ্গা স্নানের শুভ সময়ও রয়েছে। তাই গঙ্গা স্নান এবং দান এদিন করতে পারলে অনেক পুণ্য ফল লাভ করা যায়। সাধ্য মতো অবশ্যই দান করো, পশু পাখিকে কিছুটা দান করো, তাহলে দেখো খুবই শুভ হবে গৃহের। তাহলে বুদ্ধ পূর্ণিমার দিন কিভাবে পালন করবে এখন সেটাই বলবো। ভোর ভোর উঠে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমে সদর দরজা লবণ দিয়ে পরিষ্কার করে নাও, এবং আমি বলবো গোবর দিয়েও অবশ্যই একটু জল ঢেলে সদর দরজা পরিষ্কার করো, সারা ঘর পরিষ্কার করে নাও। আর পবিত্র পুণ্য তিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠবে, এবং ঘুম থেকে উঠেই বিছানায় বসে একটা মন্ত্র উচ্চারণ করো, হাতের কর দর্শন করো, বসুমতীকে নমস্কার করো। তারপরে মন্ত্রটা হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম জানিয়ে দিনটা শুরু করো, এবং বসুমতী মার অনুমতি নাও যে আমি তোমার ওপর দিয়ে চলার আমাকে অনুমতি দাও। এই বলে বসুমতীকেও নমস্কার করো। প্রতিদিনের জন্য এই ক্রিয়াটি করো, শুধু পূর্ণিমার দিন বলে নয়। তারপরে বাসি কাজ সমস্ত কিছু করে স্নান সেরে, গঙ্গা স্নান করতে পারলে ভালো, না পারলে বাড়িতেই গঙ্গা করে স্নান সেরে নাও। স্নান সারার পর প্রথমেই তুলসী গাছে শুদ্ধ করে জল টল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও, এবং তুলসী গাছে অবশ্যই জল ঢালার আগে অবশ্যই সূর্য দেবতাকে লাল ফুল দিয়ে দূর্বা দিয়ে জল ঢালো, এবং সদর দরজায় দুই দিকে দুটো স্বস্তিক চিহ্ন এঁকে দাও। সিঁদুরে ঘি দিয়ে গুলে স্বস্তিক চিহ্ন এঁকে দাও, অত্যন্ত শুভ। তার সঙ্গে চন্দনও দিয়ে দাও, চন্দনের ফোঁটা দিয়ে দাও। স্বস্তিক চিহ্নের মাঝখানে 4টে চন্দনের ফোঁটা দিয়ে অবশ্যই স্বস্তিক চিহ্নটা এঁকে দাও। তারপরে তোমরা পুজো পাঠ করতে বসে যাও। পুজোর সময় তো বলে দিলাম, ভোর ভোর উঠে শুভ সময়টায় করবে। একটা তেল সিঁদুর মিশ্রণ দিয়ে একটা ঘটেও মা লক্ষ্মীর ঘট বসাও, তাতে চাল পূর্ণ করো, এবং চন্দ্রদেবের উদ্দেশ্যেও রাত্রিরে পূজা অর্চনা করো। চন্দ্রদেবকে যদি ক্ষীর দাও, দুধ দিয়ে ক্ষীর তৈরি করে দাও, এতে ধন সম্পত্তি বৃদ্ধি হয়, সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, চন্দ্র গ্রহেরও দোষ থাকলে কেটে যাবে। এই বুদ্ধ পূর্ণিমার দিনকে মানে শুভ ফল হিসাবে মানা হয়েছে গঙ্গা স্নান, এবং গঙ্গা স্নানের শুভ সময় স্নান করে দান করো যথা সামর্থ্য, এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা খুব শুভ ফল প্রদান করে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করলে পিতৃপুরুষরা উদ্ধার হয়, তারা বৈকুণ্ঠ ধাম লাভ করে এবং তোমাদের প্রত্যেকের আশীর্বাদ করে। তাই অবশ্যই গঙ্গা স্নানের সময় পিতৃপুরুষদের জল অর্পণ করো, এবং তুলসী তলায় মা লক্ষ্মী নারায়ণের নামে ঘিয়ের প্রদীপ জ্বালাও। পরিবারের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে। মা লক্ষ্মী ভগবান শ্রী নারায়ণের
কৃপা আশীর্বাদ বর্ষণ করবে বাড়িতে। দান করা অত্যন্ত শুভ, মহাপুণ্য ফল লাভ হয়। এই দিনে দান করলে গরিব দুঃখী ভিক্ষুকদের ভিক্ষা করো, পশু পাখিদের জল দান করো, অত্যন্ত পুণ্য কাজ। ওদের খাদ্য দাও, কিছু খাদ্য শস্য দাও। আশেপাশে যারা আছে অবলা জীবজন্তু, বিড়াল বলো, কুকুর বলো, এদের সব খাদ্য এবং জল দান করো। তাহলে বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনটি কিভাবে পালন করব? এইভাবে সুন্দরভাবে পালন করতে হবে। এবার বলবো কোন কোন খাবার ভুলেও খাবে না। আমাদের জীবনে অনেক সময় দেখা যায় কলহ, ঝগড়া, অশান্তি নেমে আসে, রোগ জ্বালা, দুর্ভাগ্য নেমে আসে। কারণ কিন্তু আমরা বুঝতে পারি না পূর্ণিমার পবিত্র তিথিতে অহিংসা সংযম পালনের বিধি রয়েছে। এই দিনটি সংযমের সাথে পালন করা উচিত। এই দিনে কিছু নিষিদ্ধ খাবার রয়েছে যেটা ভুলেও গ্রহণ করা উচিত না। প্রথমে বলবো কখনো আমিষ খাবার খাবে না। মাছ, মাংস, ডিম, ছত্রাক জাতীয় জিনিস ভুলেও কিন্তু খাবে না। এরপর মুসুর ডাল খাবে না, কোনো শাক খাবে না, এসব ভুলেও কিন্তু খাবে না। তারপরে বলবো এই শুভ দিনে কখনো পোড়া জিনিস খাবে না, বা তেঁতো কোনো প্রকার তেঁতো খাবে না। এই দিনকে অনেক সময় পুড়িয়ে খায়, বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া। ভুলেও কিন্তু পবিত্র পুণ্যতিথিতে পোড়া জাতীয় খাবার খেলে বাস্তুদোষ গ্রহদোষ তো লাগবেই, কপাল পুড়ে যাবে, বাড়িতে সবসময় অশান্তি অর্থাভাব দেখা দেবে, দুঃখ দুর্দশা কষ্ট দেখা দেবে। ভুলেও কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবে না, তেঁতো জাতীয় খাবার খাবে না। পারলে মিষ্টি জাতীয় জিনিস সবাইকে দান করো। তেঁতো খেলে সারা বছর ওই তিক্ততায় ভুগতে হবে বৈশাখী পূর্ণিমার পুণ্য দিনে। গৌতম বুদ্ধ যখন মহাকরি লাভ করতে যাচ্ছিলেন, তখন তার প্রিয় শিষ্য আনন্দ ছিলেন একটি জঙ্গলে নির্জন জায়গায় বিশেষ সময়ের জন্য অপেক্ষা করছিলেন। তখন হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয় এবং ছটপট করতে থাকেন এবং আনন্দকে জল আনতে বলেন। এবং আনন্দ যখন ব্যতিব্যস্ত হয়ে জল আনতে গেলেন, জল নিয়ে এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি কি খেয়েছেন? তখন গৌতম বুদ্ধ বলেন তিনি তার এক ভক্তের বাড়িতে মাশরুম খেয়েছেন। তখন আনন্দ বলেন, কেন খেয়েছেন? আপনি তো সব খান না। তাহলে গৌতম বুদ্ধ তখন বলেন, এই তার শেষ খাওয়া, ভক্তের মনে তিনি কষ্ট দিতে চান না, তাই তিনি ওই মাশরুম খেয়ে শেষ খাবার গৌতম বুদ্ধের হলো এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলো গৌতম বুদ্ধের। আনন্দ বুঝতে পারলো তার প্রভুর এই শেষ সময় অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লো। তখন গৌতম বুদ্ধ তাকে আশ্বস্ত করে এবং দুঃখ না করার আশ্বাস দেন। এরপরেই তিনি পূর্ণিমার দিন সন্ধেবেলায় এই টোটকাটি করো। প্রথমে একটা সর্ষের তেলের প্রদীপ নেবে, তাতে 2 এলাচ দেবে, 2 লবঙ্গ দেবে, দিয়ে মা লক্ষ্মীর সামনে প্রদীপটা জ্বালাও। এতে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থে ভরে উঠবে।